পারবো না। লক্ষ্মী দাদা আমার কথা শোনো। না না না, পারবো না। জীবন্ত চৈতন্য এই কাজ কখনো করতে পারবে না বহুরানী। মরার পরে যা খুশি তোমরা করে দিও। দেবে না মদেনে? না, পারবো না। কেন পারবে না? চাকর কেন অনিবের হুকুম পালন করবে না? বহুরানী চুপ করো চাকর। ঠিকই বলেছ বহুরানী, আমি তো চাকর, হতভাগ্যা চাকর। এ কথাটা যে ভুলে গিয়েছিল। বেশ করেছো, তুমি আজ মনে করে দিলে বহুরানী। না বুঝি তোমার সঙ্গে আমি কত দুর্ব্যবহার করেছি সেসব কিছু মনে রেখো না বহুরানী। আমি যে চাকর, আমার কি শেষ সব করা উচিত বহুরানী? তোমরা মনে আমি যে চাকর, যাচ্ছি বহুরানী, আমি যাচ্ছি বহুরানী। মরিবের হুকুম চাকর এখনই গাল হেট করি পালন করছে বহুরানী, পালন করছে। এক্ষুনি আমি মদ খেয়ে মাতাল হব, তারপর নাচবো গাইবো, এতদিনে বকুল ফুটবে। ওরে ভ্রমর, ওরে মৌমাছি, তোরা শুনে যা, এবার বকুল ফুটবে, এবার বকুল ফুটবে। হারামজাদি কসবো বিবি ঘুরতে ঘুরতে ঘুরে গেল। এই দেখতে বলেছিল যে ওদিকে লড়াই লাগবে, অমনি তা লুট করে ফাজার করবে। তাই শয়তান ছুছুগুলো আমার কথা শুনলো না, বিবির কথা শুনে রাজার হয়ে কাছে কুড়াল নিয়ে লড়াই করতে লেগে গেল। ওরে বয়নবাবের ফল লেজ গুঠে একেবারে দো। সালাম গাজী সাহেব। সালাম। ই আল্লাহ, আমি যে আলাউদ্দিন হয়ে গেলাম। না না না, বিশ্বাস হয় না। এই এই দেখি, এই দেখি, এ নাও গাজী সাহেব। সুবহানাল্লাহ, আমি আলাউদ্দিন হয়ে গেলাম। আমি কি কোয়াব দেখছি? না, খোয়াব নয় গাজী সাহেব, খোয়াব নয়, সত্যি। সত্যি? হ্যাঁ সত্যি। তুমি তাহলে কে? আমি ইরানি ভাই। ইরানি ভাই? হ্যাঁ। এখানে কেন? কাজ আছে। শুনেছি তুমি খাঁটি মুসলমান। আলবো, 5 ওয়াক্ত নামাজ পড়ি, 12 মাস রোজা রাখি। তাহলে তুমি আমার কসম হবার যোগ্য। আমি তোমার কসম হব? হ্যাঁ, আমি খাঁটি মুসলমানি, যার তার হাতের পানি আমি খাই না। তোমাকে আমি শাদী করব। সহ্য হলে হয়। জুম্মার দিনে শাদী করব। কই হয়? গিলে মুরুখটা গ্রেফতার করে নিয়ে আয়। শোনো, তার আগে তোমাকে এই চিঠিখানা হেমন্ত সাহেবের কাছে দিয়ে আসতে হবে। এখনই যাচ্ছি। ধরো এই মোহরগুলো। ই আল্লাহ,
তাহলে শাদির জন্য উকিল ডাকতে হবে, মোল্লা ডাকতে হবে না? ডাকবে ডাকবে। হ্যাঁ, কত টাকা দেন মোহর লিখতে হবে? আরে দেন মোহর লাগবে না মেয়া, দেন মোহর লাগবে না। তোমার সবুজ দিল আমার কাছে হাজার হাজার দেন মোহরের সমান। এই মোহর গুলো রাখো। ঘুরে গেল নসিব আমার, ঘুরে গেল বন বন করতে, ঘুরে গেল। রূপপুর থেকে শোনা, রুকু থেকে শোনা, পুরে থেকে ইমারত, কুলব থেকে ইরানি ভাই ঘুরছে। ওই দিক ঘুরিয়া নসিব আমার ঘুরছে, নসিব আমার ঘুরছে, নসিব আমার ঘুরছে, নসিব আমার। বলি এত রাতে চিল্লাচিল্লি করছিস কেন? তোর চিল্লাচিল্লি শুনে আমি পেঁয়াজের খাটায় মশলা দিতে ভুলে গেলুম। চরখ 2 3 4 ও মিশে 5 6 7 এই এই গোরের মারা, এই গোরের মারা, ছোট্ট হারামজাদি, তোকে আমি কতল করব, তালাক দেব। তাবিজ তাবিজ বকছিলি কার সঙ্গে? নসিবের সাথে। এই এখানে কে এসেছিল বল? আরে বখাউল্লার বাপ। বাপ কখনো মেয়ে মানুষ হয় নাকি? বল কোন হারামজাদি এখানে এসেছিল বল? সে হলো দবিরকার বাদী। কেন? সালাম করো না কইনো। কি শয়তানি যুক্তি হলো? তোকে কি দিয়ে গেল এই হারামজাদি? এই দেখো, এই দেখো, এই কেতে আমার কথাটা কিতা কোথায় পেলি? এটা ডাকবো নাকি? বললাম তো দবিরকা পাঠিয়েছে। আর কই কাজটা তো সহজ নয়, খুব কঠিন কাজ। খান সাহেবকে আমি বলেছিলাম এই কাজ করতে হলে 500 টাকা দিতে হবে। বলেছিলে বুঝি? কি কাজ জানিস বিবি? রাজবাড়ির সুড়ঙ্গ পথ দেখিয়ে দেওয়া। তাহলে নসিবের সঙ্গে তুইও ঘুরে গেলে? ঘুরবো না, তাপের হিন্দুরা নেমো খারাপ। লড়াইয়ের পর আর আমার খোঁজও নিলে না। এই চললাম আমি কাসেম আলীর কাছে। শুন 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 শুন, কাসেমকে যেন টাকার কথা বলিস না। তুই খেপেছিস? টাকার পয়সার আমি বেমালুম হজম করে ফেলবো। আচ্ছা বিবি, মনে কর আমি জমিদার হয়ে গেছি, হ্যাঁ, এই বাঙ্গা গঠা ইমারত হয়ে গেছে। আচ্ছা বল, হজরত একটা বিবি এনেছি, তখন তুই কি করবি? সোনার থালায় ভাত খাবো, হীরের খাটে শোবো, জহরতের শাড়ি পিঁধবো, আর হাড়ি ঢেলবে কোন মাগি? নতুন মাগি। ফুস করিস বিবি, নসিব ঘুরে গেছে। তুই যদি ঘুরিস ভালো, নইলে তালাক দিয়ে আমি ইরানি বিবিকে বিয়ে করে ফেলবো। এইমান মিনছে শত্রুর সঙ্গে দোস্তি করে দেশের সর্বনাশ করবি তুই? তারা তোকে দেখে পাঠাবো শয়তান, তোকে দেখে পাঠাবো, তোকে দেখে পাঠাবো মানুষ। এটা কিসের কাগজ? হ্যাঁ, কাসেম ভাই, আরে ও কাসেম ভাই, হ্যাঁ ভাই, হাই হাই হাই। হ্যাঁ, দেখো তো ভাইজান এই কাগজটায় কি লেখা আছে, দেখো তো। একই এই যে ইরানি ভাইয়ের চিঠি, পেলে পেলে কোথায়? সর্বনাশ কাসেম ভাই, সর্বনাশ। ইরানি ভাই সে আবার কোন হারামজাদি? শোনোনি তুমি? ইরামতি যে ইরানি ভাই। হাই, 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 হাই। বলো কি ভাইজান, বলো কি? কোথায় সেই হতচ্ছাড়ি? সেই সমুদ্র করে ফিরে এসেছে। তাহলে একটু
একটু আগে যেখানে এসেছিল সেই ইরাবতী? কি লেখা আছে চিঠিতে? কাকে লিখেছে? হেমন্ত সেনকে লিখেছে যে সে এসেছে। হায় 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 হায়। কি হবে কাশেম ভাই, কি হবে? ওই রাজকুমার যে রূপের আগুনে পড়ে মরবে। তুমি এক্ষুনি যাও কাশেম ভাই, এক্ষুনি যাও, সাবধান করে দিয়ে এসো রাজবাড়ির সকলকে। কিন্তু হাসিনার যে ব্যারাম হয়েছে, জোরে অজ্ঞান হয়ে গেল। বরং তোমার হাসিনা বিবি চলে যা ঘর সংসার, আগে বাজাও দেশকে, দেশের রাজাকে। যাও যাও, আর দেরি করো না, যাও। আমি যাও। তুমি চললে কোথায়? হাসিনাকে বাতাস করতে। তোমার রান্না বান্না? আরে চলে যাক, রান্না বাড়া খাওয়া দাওয়া ধান নামে যাক। আর এইগুলো দেশের রত্ন ভান্ডারে দেবে, বলবে আমার ভাবি দিয়েছে। কাশেম ভাই, ওগো ভাবি, ওগো আমার সমুদ্রগড়ের সতী রহিমা আম্মা জান, হিন্দু ছেলে তোমাকে করে প্রণাম, আর এই মুসলমান চাষার চেয়ে তোমাকে করে সালাম সালাম সালাম। এরা কি আমরা ভেবেছে কি আমি কি এই দেশ ছাড়া? না না, এখন আর আমার কথা ভাববার আমার সময় কোথায়? আমাকে আমাকে বাঁচাতে হবে রাজার ছোট ছেলেকে ওই ইরানি বাই রূপের আগুন থেকে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ভাইজি ইরানি বাইরে দুই চোখে জ্বলছে, হু হু করে জ্বলছে জাহান্নামের আগুন। আগুন আগুন আগুন, রাজা সমুদ্র সেন আমার 10,000 সৈন্যকে বছর মতো হত্যা করেছে। মূর্খ পদার্থ আমেরিকা জানের ভয়ে রাজধানী তৈরি হয়েছে। পরাজয় পরাজয়, রাজা সমুদ্র সেনের গেছে নবা মুর্শিদি গুলি খারে ইনি পরাজয়। না 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 না, এই আমি ভাবতে পারি না। যা দুর্দম অভিযানে মুসলমান স্তব্ধ, পথে গানে লালে লাল, তার শোচনীয় পরাজয়। দবির খান হবে, চলে যাও পদার্থ। এই চলে যাচ্ছ যে, বলো কার আক্রমণে আমার ফৌজ বিধ্বস্ত? একা কারো আক্রমণে নয় জনাব, বসন্ত সেন, হেমন্ত সেন আর কাসেম আলী সমবেত আক্রমণে আমরা বিধ্বস্ত হয়েছি। তারপর একে রমণী পরিচালনায় একে বিষাক্ত নারী তীর চুড়ে পরাজিত হয়ে সিগালের মতো রাজধানীতে ফিরে এসেছো। কারণ সেই কাফেরের মাথাগুলোকে জানতে, তুচ্ছকে নারীর হস্তের সামনে দাঁড়াতে পারোনি মূর্খ বীরু। পারোনি সেই নারীকে চুলের মুঠি ধরে এই সুদূর মুর্শিদাবাদে নিয়ে আসতে। আমি দেখতাম কেমন সে নারী যে দবিরকাকে তুফের মুখে উড়িয়ে দেয়। তুপে উড়িয়ে দেয়নি জনাবে, তুপে উড়িয়ে দেয়নি। জঙ্গলের ভেতর থেকে বিষাক্ত তীর ছুড়ে আমাদের শরীর ধ্বংস করেছে। বাংলা বেয়াদবি মাফ করুন জনাব, আমি জানি এই পরাজয় আপনার নয়, আমার। আপনার মান যায়নি, গেছে এই দবির খান। আমাকে পুনরায় সুযোগ দিন জনাব। আমি খোদার নামে শপথ করে বলছি, এবার হয় সমুদ্রের ঘর আমি এক প্রাণ থেকে রাস্তায় বলে দিতে পারবো, আর না হয় আমি নিজের জাল আমি রাত করে দেবো। তুমি কি জবান দিচ্ছ? খোদার কাছে আমার এই সামান্য ভুল করে তুমি আর মাসুল বাঁচাই সৈন্য যুদ্ধের শেষে সেই দলল দলকে নারীকে বেঁধে নিয়েছ। আমি দেখতে চাই কেমন সে নারী যে কবিরকে তুফের মুখে উড়িয়ে দেয়। আর দেরি নেই, আমেরিকা তোমাকে পথের 20,000 সৈন্য থেকে আমি 5,000 দিল্লিতে চালান করে দেব। বাচ্চার বলে জয় করতে পারলে আমি পেয়ে যাব অভিজয়।
যখন নবাব হবে তখন বেগম হবে কে জনাব? তুমি আমি? হ্যাঁ তুমি। এই বাদির পুরা মুক্তি জনাবের পছন্দ হবে বলুন? হবে প্যারি হবে। হবে? তোমার মুখ আমি দেখিনি সত্য, কিন্তু মাগার তোমার এই ভিড় দেখেছি। জনাব কি হলো কি হলো, চলে যাচ্ছেন যে হুজুর? যাবেন না যাবেন না যাবেন না, একটু দাঁড়ান একটু দাঁড়ান। বাদি কাকে নিয়ে থাকবে বলুন না। কিন্তু প্যার করো আমাকে। ঠিক আছে, তোমার কাছে এই পত্রটা রেখে যাই, কিন্তু হুঁশিয়ার, কেউ যেন জানতে না পারে, বিশেষ করে শয়তানি শাহজাদি। ঠিক আছে ঠিক আছে, হুজুর কি পাগল হয়ে গেছে নাকি? হ্যালো, শাহজাদির নসিব খুলে যাবে, শয়তান দবির খা। আপনার অভিনয় প্রশংসাযোগ্য, আপনি অসাধ্য সাধন করেছেন। জানো না মেয়েরা অঘটন ঘটন পটিয়সী। যাক, শোনো শোনো শোনো, এ ঘটনা যেন কখনো পিতান জানতে না পারে। তাহলে আপনি আবার আপনি কেন সোজাউদ্দিন? হ্যাঁ তুমি 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 শীঘ্র স্থান ত্যাগ করো, নইলে সুজাউদ্দিন এসে পড়বে, বাপ এসে পড়বে, তাই না সুজাউদ্দিন? জাহাপনা। থামো শয়তানের দল, তোমার কয়েকটা কাজ আমার ভালো লেগেছিল, ভেবেছিলাম তোমাকে উচ্চ পদে বহালে করবো, কিন্তু এখন দেখছি তুমি একটা লম্পট। জাহাপনা। বল, এই বাঁধি কেন এই দরবারে প্রবেশ করেছে? কিসের যুক্তি হচ্ছিল তোমাদের মধ্যে? বন্ধ কোনো যুক্তি হয়নি জনাব। বাঁধি? হ্যাঁ জনাব। কোথায় বাড়ি তার? কি নাম? কতদিন আমার হেরেমে কাজ করছিস? বাড়ি আমার মুর্শিদাবাদ, নাম হচ্ছে আমার জিন্নত। জন্ম থেকে আমি এই প্রাসাদেই আছি জনাব। বাঁধি, রহস্য করছিস? সুজাউদ্দিন, চাবুকে মারো এই বেয়াদবটাকে। আমি পারবো না জনাব। পারবি না? তাহলে কি বুঝবো এই বাঁধির সঙ্গে তোমার কিছু আছে? এই বাঁধির প্রেমাসক্ত কি বাঁধি? আমার ধারণা সত্যি কি না? চাবুকটা আমার পিঠে মারুন জনাব। দূর হ শয়তান, সামান্য একজন বাঁধি যার মহাব্বতের পাত্রী, তাকে আমি কর্মচ্যুত করতে চাই না। বলো বলো বাঁধি, কতদিন চলছে এই গোপন অভিসার? এই পত্রটা পাঠ করলে আপনি সবকিছু জানতে পারবেন। পত্র পাঠ করুন, সব জানতে পারবেন। কি এই যে বাদশার ব্রতস্পুত্র আমাকে আমাকে মসনদ থেকে নামাবার গোপন ষড়যন্ত্র, এই পত্রটি কোথায় পেলে বাঁধি? এই পত্রটি কোথায় পেলে? অভিনয় করে আমি নবী খার কবল থেকে রক্ষা করেছি বাবজান। জিন্নাত, আমিও তো ওই ইরানি বাইকে বাদির ছদ্মবেশে এই প্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছি বাবজান। এত নিচে নেমেছিল জিন্নাত। কত নিচে নেমেছি তোমার চোখে, তাই না বাবজান? বলো তো বাংলার ভাগ্য বিধাতা, তুমি আজ কোথায় নেমেছো? জাহান্নামে। আপনার অত্যাচারে সকল ধর্মের মানুষ লাঞ্ছিত। ইতিহাসের পাতায় আপনি বড় ছোট হয়ে যাচ্ছেন বঙ্গেশ্বর। সিরাজউদ্দিন, তোমার স্পর্ধা আসমান ছাড়িয়ে গেছে। আমি সিরাজউদ্দিন, আমি তোমাকে শাস্তি দেব, তোমাকে আমি গ্রেফতার করব। আরে কন্যা, এই বেয়াদবটাকে কারারুদ্ধ না করলে আমি আমার চলার পথে খুঁজে পাবো না। না না, কিন্তু কোনো প্রমাণ পেয়েছেন বাবজান? এই জিন্নাত, আমি যা প্রমাণ পেয়েছি, প্রমাণ পেয়েছেন? ওকে কারারুদ্ধ না করলে আমার আর ইজ্জত থাকবে না। সুজাউদ্দিন, সুজাউদ্দিন, তুমি আমার বন্দী। বাবজান!
এবার কারাগার আর অতন্ত্র প্রহরী এই নবাব কন্যা আজাদি জিন্নাতুন নিসা। ঠিক করেছি কন্যা, আমি ঠিক করেছি। এই কোন হয় বাবাতে কানাই খবর দে সাদি সাজাদিল সাদি। কাকে বলবে? এই চিঠি পড়ে তুমি কি বুঝেছো বাপজান? সমুদ্রগড়ে হাজার হাজার মানুষ বিপদের সম্মুখে পড়েছে, আর নবাব কন্যা হবে শাদীর উৎসব। নবাবের চোখে ধুলো দিলে শয়তান দবির খাকে 20,000 সৈন্য দিল্লিতে চালান করে দেবে বাপজান। না, তা হতে পারে না রে কন্যা, তা হতে পারে না। সুজউদ্দিন, তুমি আজ ছদ্মবেশে সমুদ্রগড় যাত্রা করো। যদি দেখো একটা সৈন্য দবিরকা দিল্লিতে চালান করেছে, তাকে তুমি গ্রেফতার করে। সামান্য নাজিরের কথা কি সে শুনবে? না না সুজউদ্দিন, আজ থেকে তুমি সামান্য নও, আজ থেকে তুমি উজির আজম। আর আমি ফরমানে লিখে দিব, ये फरमान का मालिक सैयद সুজউদ্দিন। যাও যাও সুজউদ্দিন, বাংলার স্বাধীনতা বিদেশির পায়ে যে বিকে দিতে চায়, আর শয়তানকে আমি করবো না, কোনোদিন ক্ষমা করবো না। আর শয়তান কবির খানকে তুমি গ্রেফতার করে রাজধানীতে নিয়ে আসো। আর এই হলো নবাব মুর্শিদ কুলি খান হুকুম। না না, গান লাগবে না, গান লাগবে না। কোনো কিছুর অপেক্ষায় করে না, কারো ইচ্ছায় অনিচ্ছায় দাঁড় দাঁড়ে না। বয়জাত প্রকৃতি, পাণ্ডব নিত্য, চির অমর অমলিন, কিন্তু প্রেম কি তাও কেউ জানে না, কেউ জানে না। কোথায় জন্মে কেউ জানে না, কেউ বলতে পারে না। ও মদ গিলছে চোদ্দা, হয়তো সবে শুরু, এর মধ্যে আবার তুমি চারার কথা বলছো। বলবো না? দবির কাছে 20,000 সৈন্য নিয়ে আসছে। আসুক, পিতা চিন্তার সাগরে ভাসছে ভাসুক, নবাব দাঁত বের করে হাসছে হাসুক, তবু নাচ মহলে নাচের দুয়ার বন্ধ হবে না। আমার হৃদয়ে অপুরন্ত গান পুরাবে না। আর তুমি আমার নিত্য সহচর। ছোটদা, চুপ করো, দেখছো না কত সুন্দর করে সাজিয়েছি আমার নাচমহল? কত বিচিত্র ফুলের মতো মন মাতানো গন্ধে আজ ভরপুর। জানো জানো কে আজ আসবে? জানো না? আজ স্বর্গের অপ্সরী আসবে, আমার তো নাচে গানে বিভোর করে দেবে। এই যে দবির কার লগে বাবা ফকির বেশ, এই যে ফকির, এমন না হলে কি আর রাজার ছেলে? ফকির বেশ ধরন লাগবো। এমন না হলে কি আর তুমি বুদ্ধিমান? দাদা, হ্যাঁ? দবির কা পথে ধুলো আকাশে উড়িয়ে গুলায় ছুটে যার বাপে রাজ্য শ্মশান করতে আসছে, হ্যাঁ? সে মদকে দাপা দাপি করছে। বাবা বাবা, এমন বুদ্ধিমান আছে আর কজন? নাচ মহল থেকে ফিরে ছোট ছুটটা। না না, আমি যাব না। যাবে না? তবে খেলো খোঁজছি বউটাকে, সময় নেই, অসময় নেই, শুধু কাঁদছে আর নাচছে। তোমার পথ চেয়ে বসে আছি, তাকে আমি কি বলবো? তাকে ধৈর্য ধরে অপেক্ষা করে বলতো। হ্যাঁ, হ্যাঁ, মদ কাটছে তাহলে
কেমন কেমন নাচ গান শিখছে? খুব ভালো। দুবেলা দু বোতল মতে পাত্তা পায় না, নাচে গানে দালান কুটা ঘুম ঘুম করছে। কাঁদছো কেন? তোমার হলো কি? কি হলো তা তো তোমরা বুঝবে না। চাকরের বেটা যদি মনিব বুঝতো তাহলে তারা চাকর রাখতো না। আমাদের বেটা তারাই বুঝবে যারা দিন আনতে শাক দিয়ে এক ফুটো ভাত পায় না। কে বললে শাক দিয়ে আবার মানুষ ভাত খায়? মানুষ তো তারা নয়, হয় পশু না হয় দেবতা। দেবতা? লোকে তাই বলে, তা বউকে বলে ঘরের লক্ষ্মী, পরের মেয়েদের ভাবে মার বোন। তোমাদের মতো বউকে লাথি মেরে তাড়িয়ে দেয় না। চৈতন্য দা, পদ্মের সীমা লঙ্ঘন করো না। আমি প্রভু, তুমি বৃত্ত। যাও যাও, বিরক্ত করো না। আমি যাচ্ছি, কিন্তু দবির খা আসছে। আসো। রাজা অস্থির হয়ে পায়চারি করছে। পদ্মার কাশামালি সৈন্যদের সামাল দিতে পারছে না। চলে যা, তবু আমার নাচ মহলে নাচের দুয়ার বন্ধ হবে না। আমি আর অস্ত্র ধরবো না। কেন ধরবো? কি দিয়েছে সমুদ্র নগরের মানুষ আমাকে? কি দিয়েছে রক্ষণশীল হিন্দু সমাজ? প্রাণের প্রতিমাকে প্রাণ থেকে ছিনিয়ে নিয়েছে, দরিয়ায় ভাসিয়ে দিয়েছে। ধ্বংস হোক হিন্দু জাত, রক্তের বন্যায় বয়ে যাক হিন্দু ধর্মের অস্তিত্ব। তাই ঝাঁক বুদ্ধিমান, দবির কা তোমার দেশের মাটি দলে চাষ দিয়ে যাচ্ছে। অপমান করে যাক তোমার দেশের মা বোনদের, উজ্জ্বল দিয়ে যাক মা বোনদের। তুমি মদ খাও আর ভাইজি নাচাও। চমৎকার, খুব চমৎকার। দেশে তোমার জয় জয়কার হোক। সবাই বলবে ইরাবতী দেবে মাতোয়া হেমন্ত সেন। সাব্বাস সাব্বাস সাব্বাস। যাও যাও, বাজে বকরা। এত বাজে কথা শুনবার আমার সময় নেই। তোর নামের ভয় আমাকে দেখিও না। যে দেশে মানুষ মিলে না, যে দেশে জাতির সংস্কার নেই, দেশের মানুষ আজ ধর্মের গোলামিতে আজও অন্ধ। সে দেশে সোনামের মূল্য কোথায়? কাছে সনত্ব কি? চন্দে চন্দে দলিত হোক তোমার নপুর, মাতাল কণ্ঠে ধ্বনিত হোক তোমার গানের মোছনা। তোমার অঙ্গ সামিলায় আমায় পাগল করে দাও। বেগল কণ্ঠে বেহত করো আমায়। অল্প দামে নূপুর দিয়ে লক্ষ টাকার মানুষ কিনেছি। হই হই অল্প দামের লক্ষ টাকার মানুষ কিনেছি। মুখুরদারির আসল নকলে চিনেছি। হই হই অল্প দামের নূপুর দিয়ে লক্ষ টাকার মানুষ কিনেছি।
নর্তকী কোথায় ফেলে এমন মধুর কণ্ঠ? কেন কোথায় ফেলে বাদন হারা সুর? তোমার মধুর বড়া আবেগ যে কত যারা কত ছিড়া, কোথায় ফেলে সুর কত গান্য? ও যেন কোন বিহঙ্গের ধরে বিরহের কাকলি। তুমি কি আমাকে জানো? যেন আমার হৃদয়ের কুসুমকে না জানো না, জানো না। তবে কেমন করে বুঝলে আমার মনের ব্যথা? কি দেখে বুঝলে আমি রিক্ত? তুমি কি জাদু করি? না না, তবে দর্পণ? হয়তো তাই, হয়তো তাও নয়। অবিকল সেই কণ্ঠ, সেই সুর। গাও 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 গাও, আবার গাও। তুমি গাও। আমি ডুবে যাই এর স্মৃতির গভীরে, যে গভীরে হারিয়ে গেছে আমার প্রেমের ইরাবতী। আয়া করে হাস তুই তুই এই মহুয়া তলায় ভরা সন্ধ্যা বেলায়, এই মহুয়া তলায় ভরা সন্ধ্যা বেলায় আয় তোর সনে দুটি কথা কই, আয় তোর সনে দুটি কথা কই, আয় আয় ওরে হাস তুই তুই এই মহুয়া তলায় ভরা সন্ধ্যা বেলায়, এই মহুয়া তলায় ভরা সন্ধ্যা বেলায়। এই বলো তুমি কে? আমি নর্তকী। মিথ্যে কথা, সত্য বলো তুমি কে? আমি ঝরা ফুল। না না, তুমি 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 না। চিনতে পেরেছো কুমার? হ্যাঁ, এ কি ওরা? এগিয়ে না, এগিয়ে না, আমি দর্শিতা, তবু আমার মনোনীতা, আমি মুসলমানি, তবু আমার চিরন্তরে আমি কুমার এরা কে? আমি আমি কক্ষচ্যুত উল্কা, বক্ষচ্যুত মণিমালা আর বৃক্ষচ্যুত বকুল। এখানে কেন আসলে বকুল? কেন এখানে এলে? কেন এলাম? মদ খেয়ে খুব নেশা হয়ে গেল। নেশার আনন্দে মনটা আমার কেমন যেন নেচে উঠলো। চলে এলাম তোমার এই নাচ মহলে, তোমাকে নাচ দেখাতে, গান শোনাতে। নাচ গান আমার প্রয়োজন নেই, তুমি যাও। বেশ তো, তুমি সেদিন নিজের মুখেই তুমি বললে নাচ গান শিখতে, মদ খেতে, আজ বলছো প্রয়োজন নেই। একে কুমার? চেনো না আমাকে? অবাক করলে। আমি আমি বকুল গো, আমি বকুল। কুমার একটু মদ দেবে? মদ
আমি খাবো, খেয়ে আমি নাচবো, গাইবো, তুমি অবাক হয়ে দেখবে। দাও না, দাও না একটু মদ। পাবে না তুমি মদ, দূর হয়ে যাও এখান থেকে। দূর হয়ে যাব? আর তুমি এখানে নর্তকী নিয়ে পড়ে থাকবে কেন? এই নর্তকীদের কাছে তুমি কি পাও? কি দেয় তোমাকে ওরা? মদ, আবেগ, আনন্দ। আমিও দেব। তুমি যা চাইবে আমি তাই দেব, তুমি যা বলবে আমি তাই করব। তুমি তুমি ফিরে চলো কুমার, আমি যাব না। চলো। যাবে না? তবে কেন? কেন আমাকে মদ খেতে শেখালে? কেন আমাকে নর্তকী সাজালে? ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার সেই নির্মল জীবন, ফিরিয়ে দাও আমার শান্ত হৃদয়। কে আছো? এই নারীকে নাচ মহলে বাইরে বের করে দাও। খবরদার মাথাল, যাকে তাকে দিয়ে ভগবানীকে অপমান করলে আমি তোমাকে গলা টিপে শেষ করে ফেলবো। তাকো তুমি এই কোহকিনীর মুখে ভগবানীকে কুকথা বলো না। মায়ের চেয়ে মাসির দরদ দেখছি বেশি। অসব তত্ত্ব কথা মাথালদের মুখে মানায় না। চৈতন্যদা, ছোপ করো পোড়ামুখী। এসব ভগবানী, এই যে জীবন্ত লোক, এখানে কি মানুষ থাকে? এখানে কি আর তোমার আশা চলে? এখানে আসবে এই শয়তানি মুসলমানের দল। ছোপ কর পোড়ামুখী। এসব ভগবানী, এই যে জীবন্ত লোক, এখানে কি আর মানুষ থাকে? এখানে কি আর তোমার আশা চলে? চৈতন্যদা, আত্মহত্যা করতে পারিসনি, বিষ খুঁজে পাসনি। আয়, আমি তোকে মনের পথ দেখিয়ে দেব, বিষের বড়ি এনে দেব, বিষকে তোর বিষাক্ত দেহ শেষ করে দিবি। এসো বৌরানী। না, আমি যাব না। আমার ভ্রমণকে না নিয়ে আমি কিছুতেই যাব না। কেউ আমাকে নিয়ে যেতে পারবে না। পারবি বৌরানী, পারবি। এই চাকর চৈতন্য দাস সব পারি। নিজের মাথায় করে আমি যে দেবীকে এনেছিলাম, আর সে আবার পৃথিবী বিসর্জন দেব। না না, আমি যাব না। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি যাব না। কইও 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 রে কৃষ্ণের বুঝাইয়া, কইও 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 রে ভ্রমণ কৃষ্ণের বুঝাইয়া। কুমার। কোথায়? মরতে? না না না, এরা মরতে আমি তোমায় দেব না।
একদিন যে ভুল করেছি আজ সেই ভুল করব না। আমি তোমার মুখের ভিতর লুকিয়ে রাখবো। পৃথিবীর কারো ক্ষমতা হবে না প্রিয়তমের কাছ থেকে প্রিয়তমাকে ছিনিয়ে দিতে। এসো এসো আমরা দবির কার শিবিরে যাই। এখনই পিতা এখানে আসবে, এসে দেখবে প্রেমের আকাশে ডানা মেলে উড়ে গেছে বিহঙ্গের বিহঙ্গী। চরিত্রহীন হেমন্ত সেন, আমি তাকে কারারুদ্ধ করব। কোথায় কোথায় গেল সেই কলঙ্কিনী রানী ভাই? তারা চলে গেছে পিতা। কোথায় গেল তা জানি না পিতা। কে জানে, কে বলতে পারে তারা কোথায় গেছে? গেছে বিহঙ্গ বিহঙ্গী মুক্তি ডানা মেলে উড়ে গেছে বিহঙ্গ বিহঙ্গী মুক্তি ডানা করে হিসাব কি দিয়েছে তারা, করে হিসাব কি দিয়েছে তারা, কি ভাবে উড়ে গেছে বিহঙ্গ বিহঙ্গী মুক্তি ডানা গেছে পাখি পড়ে আছে বাসা, ঘর তো চাহে না চাহে ভালোবাসা। উড়ে গেছে পাখি পড়ে আছে বাসা, ঘর তো চাহে না চাহে ভালোবাসা। পাই যদি মধুর পিপাসা, পাই যদি মধুর পিপাসা, বসিবে ফুলে ফুলে মুক্তির ডানা মেলে উড়ে গেছে বিহঙ্গ বিহঙ্গী মুক্তির ডানা মেলে উড়ে গেছে উন্মাদ। তুমি জানো তারা কোথায় গেছে? জানি, তারা দবির কার আশ্রমে গেছে। এই তো গেল বসন্ত, এখনো তারা পৌঁছতে পারেনি। তাদেরকে তুমি ভেজে নিয়ে এসো। নিষাদ আর ভুল করো না, উড়ে গেছে বিহঙ্গ বিহঙ্গী। বসন্ত, উন্মাদের কথা শুনে দাঁড়িও না। শত্রুরা পঙ্গপালের মতো সমুদ্র করে উড়ে এসে তাদের বাধা দিতে হিন্দু মুসলমান সমগ্র প্রজারা তৈরি হচ্ছে। আর লম্পট হেমন্ত সেন শত্রু শিবিরে কোলটায় এক নারীকে নিয়ে আশ্রয় চাইতে গেছে। তাকে তুমি হত্যা করো, ছুটে যাও উল্কার মতন, যেখানে যে অবস্থায় তাদের পাবি
তাদেরকে তুমি হত্যা করবে। শান্ত হন পিতা। শান্ত হব, আমি শান্ত হব। বলো খে মূর্খ, ওই দেখো ঠিক মাথার উপরে নির্মত্র হাসি হাসছে গোলের অগ্রদূত ধূমকেতু। আর সময় নেই, আর সময় নেই, চিনবার সময় নেই ভাববার। এই বিশাল পাথরের মাঠে নবাবের 20,000 সৈন্য ওত পেতে বসে আছে। সুযোগ পেলেই তারা সমুদ্রগড় আক্রমণ করবে। দলে দলে অসংখ্য মানুষের রক্তে পথ ঘাট লাল করে দেবে। হতভাগ্য সমুদ্রগড়, হতভাগ্য সমুদ্রগড়। আর আর বোধ হয় তোমাকে আমি বাঁচাতে পারলাম না, বাঁচাতে পারলাম। সমুদ্রগড়ে আবাল বৃদ্ধ বনিতা হাতের কাছে ঝা পেয়েছে, তাই নিয়ে ছুটে আসছে পঙ্গপালের মতো। তাদের বুকে আছে আশা, চোখে আছে রোশনাই, মুখে তারা বলছে প্রাণ দেবে, তবু মাটি দেবে না, মাটি দেবে না। তারা তাহলে আর নিরাশায় হেলব না। তুমি তাদের সাহস দাও, আমি দেই ভরসা। হিন্দুরা ডাকুক ভগবানকে, মুসলমানেরা প্রার্থনা করুক খুদার দরবারে। হিন্দু মুসলমানের প্রার্থনায় টলে উঠুক ঈশ্বরের আসন, জেগে উঠুক বাঙালির বুকে দেশাত্মবোধের প্রেরণা। বিদেশি আফগান ছুটে আসছে আমার মাটির মায়ের হাতে পরাধীনতার শৃঙ্খল পরাতে। যে দেশের মাটির বুকের পাশাপাশি দাঁড়িয়ে আছে মন্দির আর মসজিদ, সে দেশের মানুষের ধর্ম রক্ষা, ইজ্জত রক্ষা। তুমি আমার দিলে সাহস দাও, আমার কলিজা রক্ত দাও, আমার সর্বাঙ্গে তাগত দাও। আমি যেন হাসতে হাসতে জান দিতে পারি, জান দিতে পারি। পাথরের মাঠে বেজে উঠেছে যুদ্ধের দামাম, নেচে উঠেছে রক্তের পিপাসায়, নেচে উঠেছে আফগান দবিরকার শানিত কৃপান। মাতৃভক্ত মাতৃ সন্তান ফিরে যা আফগান বাঙালি জেগেছে, মনে লেগেছে মিলনের দোলা, হাতে ধরেছে উঙ্গ হাতিয়ার। ওরে আফগান শয়তান, তোরা মুসলমানের সুদূর বেদিমূলে এবার রচিত হবে ধর্মান্ধতার রক্ত কবর, রক্ত কবর।